ওয়েব লিঙ্ক বা ফেক লিঙ্ক বা ফেক একটা ওয়েব পেজ, সেটাতে ঢুকলে সেটাকে ধরে ফিউচার দেওয়া হলো যে আপনি যদি এখানে প্রবেশ করেন আপনি এখান থেকে কিছু আর্নিং করতে পারবেন। আচ্ছা, আর্নিং এর একটা সাইট আপনি দেখতেছেন, আর্নিং এর সাইট। আমি দেখতেছি সেটা আর্নিং এর জন্য না, আপনাকে কন্ট্রোল করার জন্য। প্লাস আপনাকে ধরেন আমি আরেকটা লিঙ্ক দিলাম, সেটাতে ধরেন আমি লিখে দিলাম যে বাংলাদেশের মধ্যে সবচাইতে বৃহত্তম অনলাইন চ্যাট প্ল্যাটফর্ম এটা। আপনি ভিডিও কলে অনেকজনের সাথে চ্যাটিং করতে পারবেন। তো আপনি যেহেতু ফ্রিতে ভিডিও কলে চ্যাটিং করতে পারবেন, এরকম অনেকেই আছে যারা নাকি এগুলো করতে চায়। তো তারা অনায়াসে এই জিনিসগুলোতে ক্লিক করে ফেলে। ক্লিক করলে কি হয়, তার এখানে কিছু পারমিশন চায়, যেমন ফটো নেওয়ার জন্য ফটো পারমিশন চায়, তারপর হচ্ছে কল লিস্ট নেওয়ার জন্য কলের পারমিশনটা চায়, ভিডিও নেওয়ার জন্য ভিডিওর পারমিশনগুলো চায়, ক্যামেরার জন্য পারমিশন চায়। তো তখন সে সেই পারমিশনগুলো কিন্তু দিয়ে দেয়। সেই পারমিশনগুলো দেওয়ার কারণে আমাদের এখানে নোটিফিকেশন চলে আসে যে এই ডিভাইস থেকে এই পারমিশনগুলো দেওয়া হয়েছে, আমি এই জিনিসগুলো কালেক্ট করতে পারবো। তখন দেখা গেছে যে আপনি কার সাথে কথা বলতেছেন, কত মিনিট কথা বলছেন, কোন নাম্বারে কথা বলছেন, সেগুলো আমি নিয়ে নিতে পারবো। বা আপনি কাকে মেসেজ করতেছেন সেই মেসেজ লিস্টগুলো আমি নিতে পারবো। প্লাস হচ্ছে ধরেন আপনার ফোনের ভিতরে সেভ কিছু কন্ট্যাক্ট নাম্বার আছে যাদের মাধ্যমে কন্ট্যাক্ট করে আমি কিছু টাকা নিতে পারবো, বা আপনার মতো ভয়েস চেঞ্জ করে যদি আমি কথা বলতে পারি বা সে ফেক ভয়েস যদি আমি পাঠাইতে পারি, তাহলে দেখা গেছে তাকে যদি আমি মেসেজ করি যে আমার কিছু টাকার প্রয়োজন, অবশ্যই আপনার ভয়েস পেয়ে আপনাকে হচ্ছে টাকা দিবে। যদি আপনার হোয়াটসঅ্যাপ, ইমো বা ফেসবুক দিয়ে আমি যদি মেসেজ করি, অবশ্যই সে দিবে, আপনাকে মনে করে দিবে। সে তার জানে না যে আমি কথা বলতেছি, আমি কিন্তু আপনার ফোন দিয়ে মেসেজ করতেছি। এবং আপনি তো প্রিয় মানুষ কারা সেটাও বুঝে যাচ্ছেন। জি অবশ্যই, যেহেতু আমি দেখতে পাচ্ছি সবকিছু, সেহেতু তো আমি বুঝেই যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি ওই জিনিসগুলো করে আমি অনেক খারাপ কাজ আর কি করতে পারবো, বা আমি অনেক ব্ল্যাকমেল করতে পারবো। বা আপনার যেহেতু ফোন, আপনার ফোনের ভিতরে আপনার প্রাইভেট কিছু থাকতেই পারে, এটা স্বাভাবিক, সবার ফোনে আছে, আমার ফোনেও আছে প্রাইভেট কিছু। আপনার ফোন থেকে যদি আমি প্রাইভেট কিছু পেয়ে যাই, সেটা যদি আমি আপনাকে দেই যে তোমার এই জিনিসগুলো আমার কাছে আছে, তুমি যদি এখন এগুলো চাও যে পাবলিশ না হোক, তাহলে আমাকে এত টাকা দিতে হবে। আপনি কি করবেন? আপনি অবশ্যই আপনার প্রাইভেসি বা আপনার সম্মান বাঁচানোর জন্য আপনি অবশ্যই আমাকে টাকা দিবেন। এটা তো একটা ব্ল্যাকমেইলিং। জি। শুধু কি ফোন লিস্টের মেসেজ বা ফোন লিস্টের কল লিস্টই জানতে পারেন, নাকি হোয়াটসঅ্যাপ, ইমো এগুলোতে আমরা হোয়াটসঅ্যাপ, কার সাথে ইমো, ভিডিও কল ফেসবুক, করছি? টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, যা কিছু আছে, মানে একটা ফোনের মধ্যে যা কিছু আছে সবকিছু মানে একটা আমি যদি এখন কাউকে হোয়াটসঅ্যাপে কল দেই এবং ভিডিও কলে কি কথা হচ্ছে বা জি ভিডিও কলে কি দেখানো হচ্ছে জি সেটাও আপনি দেখতে পারবেন? অবশ্যই আমার এখানে আসবে। এটা কিভাবে সম্ভব? এটা কি করে করেন? এটা হচ্ছে আপনার ফোনে যে ম্যালওয়্যার অ্যাপসটা থাকবে, সেই অ্যাপস এর কাজ হচ্ছে আপনি ফোনে কি করতেছেন সেগুলো আমাকে লাইভ দেখানোর জন্য। সেটা আমাকে লাইভ দেখাবে আপনার ফোন দিয়ে আপনি কি ব্যবহার করতেছেন, আপনি কোন ওয়েবসাইটে যাচ্ছেন, আপনি কোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লগ ইন করছেন, কার সাথে মেসেজ করতেছেন, এগুলো আমাকে লাইভ দেখাবে। যেমন একজনের সাথে একজন স্ক্রিন শেয়ার করা। আচ্ছা, তাহলে আমি যে বসে আছি, ধরেন আমার ফোনটা আইডল হয়ে বসে আছে এখন, জি এখন যে আমি আপনার সাথে কথা বলতেছি, আপনি যদি আমার ফোনটা ট্র্যাক